সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই পরম করুণাময় আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে তিনি আজকে আপনাদের সাথে একসাথে পবিত্র জুমার নামাজ আদায় করার সুযোগ তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া। কারণ আমরা ঠিক জানি না যে কখন উনি কোথায় আমাদেরকে রেখেছেন, কোথায় নামাজ আদায় করার জন্য রেখেছেন, কখন মৃত্যু হবে, কখন আমাদের কোন জায়গায় আমার কখন হবে, সেটা সবই আল্লাহ নির্ধারণ করেছেন। তা আজকে এখানে নির্ধারণ করেছে। তো আপনাদের সাথে আজকে দেখা হয়েছে, কথা হচ্ছে, এটা বহুত আল্লাহ। আসলে আরেকটা ব্যাপার, আমি গতকাল আমাদের সেক্রেটারি এই ইউনিয়নের কামাল সাহেব, আমাদের আমাকে দুইটা ভিডিও দেখালো, যেখানে রাস্তাঘাটে অবস্থা দেখলাম খুবই করুণ অবস্থা। তো আমি তাৎক্ষণিকভাবে বললাম যে ঠিক আছে, এই রাস্তাগুলো আমার দেখতে হবে, আমি একটু দেখতে চাই। তো বললাম কালকে আসেন, আমি বললাম হ্যাঁ কালকেই দেখা। আমার সাথে একই সাথে রাস্তাগুলো দেখা হবে। রাস্তাগুলো দেখে আমি চেষ্টা করবো এই রাস্তাগুলো কিভাবে সংস্কার করা যায়। এবং কারণ এই রকমের একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলে না, সাধারণ মানুষের বিষয় নিয়েও চলাফেরা করতে আমি চেষ্টা করবো, যেগুলো আমার ক্ষমতায় নেই এখন, এরপরেও কিছু প্রশাসনের সাথে বলা যায় সেই হিসেবে চেষ্টা করবো। আর আপনাদের কথা দিচ্ছি, যদি আমার দল যদি ক্ষমতায় আসতে পারে, আমি আরো দুটো জায়গায় কথা বলেছি, এইটা আমার দ্বিতীয় জায়গা। প্রথমে আমি এই রাস্তাগুলো সংস্কারের ক্ষমতা থাকতে ইনশাআল্লাহ, যদি আমার দলের যে আসুন আমি এটা করব ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চাই, বহুদিন গেছে এই জায়গায় আমরা খুলে কথা বলতে পারিনি, মত বিনিময় করতে পারিনি, আমাদের নিজস্ব মতামত কাউকে উপস্থাপন করতে পারিনি। সবসময় একটা ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে সফলতা করা। আজকে একটা সুযোগ আসছে যে মানুষের মতো বাঁচতে পারার একটা সুযোগ আমাদের আজকে আমরা কথা বলতে পারি, আমাদের নিজের মতো কথাবিচার করতে পারি, নিজের মতামত রাখতে পারি। তো এর চেয়ে বড় জিনিস আর কিছু হতে পারে না। একটা মানুষ আমরা বলে থাকি শুধু খেলাম ঘুমালাম, এর মধ্যে কিছু আজকের জমানায় একটা মানুষের জীবনযাপন কিন্তু ঠিক মতো সঠিকভাবে হয় না। একটা মানুষ তার স্বাধীনতা চায়, একটা মানুষ তার কথা বলার অধিকার চায়, একটা মানুষ সবার সাথে সবার মত বিনিময় করার অধিকার চায়, খারাপকে খারাপ বলার অধিকার চায়, ভালোকে ভালো বলার অধিকার চায়। আজকে আমরা আমাদের সে অধিকার এসেছে। আমরা কিন্তু আজকে মনে করছি যে আপনারা আজকে শৃঙ্খল মুক্ত হয়েছে। শৃঙ্খল মুক্ত হলে আজকে আপনারা নিজেদের একটা অবস্থান তৈরি করে দিতে পারছে, নিজের কথা বলতে পারছে। তো আগামী দিনগুলোতে স্বৈরাচার মুক্ত এই অবস্থাটা যেন আল্লাহ আমাদেরকে সবসময়ের জন্যই দেন, সে প্রার্থনা আমরা করবো। আজকে এতে করবো যে আমরা আমাদের পবিত্র ধর্মচন্দ্র যেন আমাদের মতো পালন করতে পারি, আল্লাহকে যেন আমাদের মতো রাখতে পারি, যেন কোনো রকম বাধা বিপত্তির সম্মুখীন আমাদেরকে হতে না হয়। যে এমনকি আমাদের ধর্মকর্ম নামাজ কালাম আদায় করার জন্য যেন আমাদের কোনো রকমের সমস্যা করতে না হয়। তো আজকে অনেক ভালো লাগছে যে আপনাদের সাথে দেখা হয়েছে। ইনশাআল্লাহ আমি আপনাদেরই একজন, আমার বাড়ির কাছেই। তো আমার ছোটবেলা থেকে ইচ্ছে হচ্ছে মানুষের জন্য কিছু করতে পারা, সেই উদ্দেশ্যটাকে সামনে নিয়ে আজকে বিশেষ করে রাস্তায় বেরিয়েছি। যদি অনেক বেঁচে থাকবো সেটা আল্লাহ আল্লাহ ছাড়া কেউ জানো না।
আমরা জানি না যে আমাদের বাড়িতেও ফিরতে পারবো, কিন্তু যতক্ষণ আছি যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ আমি মানুষের জন্য কিছু করতে চাই, সেটা আমার স্বপ্ন। আর এর পরবর্তী যদি আমার কিছুটা আমি সবসময় কিন্তু গুণা করে যাচ্ছি, আমি বাংলা যদি কিছুটা হলেও কিন্তু আমার পাপ কাছে স্মরণ করে মুক্তি দেন, সেটাই আল্লাহর কাছে করা হয়েছে। তো আপনাদের সবার কাছে প্রার্থনা করছি, আমরা যারা আছি, আমাদের মতো বয়সী যারা আছে, তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদের ছেলে মেয়েদের নাতি নাতিদের বয়সী অনেকে আছে, আমরা আপনাদের জন্য দোয়া করছি যেন আপনারা আপনাদের দীর্ঘায়ু দান করেন, যেন আমাদের আরো বেশি বেশি করে আল্লাহর দরবারে প্রার্থনা করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ যেন দেয়, সেই দোয়া যেন আপনারা করবেন, আপনারা পরস্পর পরস্পরের জন্য। আর একটা কথা বলি, সেটা হচ্ছে মানবতার চাইতে বড় কোনো এবাদত নাই। এটা আল্লাহর কথা যে মানুষ মানুষের জন্য করতেই হবে। আপনার প্রতিবেশী যারা আছে, যারা কষ্টে আছে, যারা দুঃখে আছে, যতটুকু পারেন তাদেরকে সহায়তা করেন। একটা মানুষকে, একটা রোগীকে সেবা করা মানে উনি ভালো বলতে পারবেন যে আপনার কতটা তার জন্য গুণা মাফ করেন, বা কতটুকু তাকে দান করেন, নিয়ামত দান করেন, সেটা মানে আপনি সুনির্দিষ্টভাবে আমাদের দুর্যোগটা আছে, আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে তো সেটার কথা হচ্ছে এটা আল্লাহ ধর্ম পালন করা, আর এটা একই জিনিস মানবতা। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের জন্য আপনাদের